আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা একটা লেয়ার 1 এর ডেভনেট প্রজেক্ট শেয়ার করব। তো অনেকে হয়তো বলবেন ভাই ডেভনেটটা কি? তো কোনো প্রজেক্ট মার্কেটে আসার আগে মানে টেস্টনেট ফেজে আসার আগে যে অবস্থায় থাকে সেটাকে বলে ডেভনেট। তো আমরা আজকে সমনীয় ডেভনেট প্রজেক্ট শেয়ার করব। এই ডেভনেটটা সুইয়ের থেকেও ভালো। অনেকেই বলবেন ভাই সুইয়ের থেকে কেমনে ভালো? আপনি কেমনে বলতেছেন যে সুইয়ের থেকে ভালো? তো আমরা জানি বর্তমানে যতগুলো ব্লক চেইন আছে তার ভিতরে সবচেয়ে ফাস্ট ট্রানজ্যাকশন করে সুই, অর্থাৎ প্রতি সেকেন্ডে অর্থাৎ পার সেকেন্ডে 2 লক্ষ ট্রানজ্যাকশন করে সুই। আর এই সমনীয় ব্লক চেইন যেটা আসতেছে অর্থাৎ ওন ব্লক চেইনের একটা নেটিভ টোকেন আসবে এসটিটি। তো এই ব্লক চেইন প্রতি সেকেন্ডে 4 লক্ষ ট্রানজ্যাকশন করে, অর্থাৎ পার সেকেন্ডে 4 লক্ষ ট্রানজ্যাকশন করে। অর্থাৎ বলা যাচ্ছে যে ব্লক চেইন টেকনোলজির ভিতরে সবচেয়ে ফাস্টেস্ট মানে যদি কোনো কিছু ট্রানজ্যাকশন করে থাকে সেটা করবে সমনিয়া ব্লকচেন, অর্থাৎ মানে একটা রেয়ার প্রজেক্ট। আপনারা এটা কোনোভাবেই মিস দিয়েন না, প্রজেক্টটা খুবই স্ট্রং এবং এটার পেছনে কিন্তু অনেক বড় বড় ব্যাকএন্ড কোম্পানি সাপোর্টেড হিসেবে আছে। তো আমি বেশি কথা বলবো না, প্রজেক্টটাতে আপনারা কীভাবে জয়েন করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাই দিব। তো দেখেন আমি সবগুলো কিন্তু এখানে পিন আপ করে দিছি। পিন আপ বলতে আমি লিস্ট করে দিয়েছি, আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো করতে পারবেন। তো আমি আপনাদের ইজি হয়ে যেন এই জন্য আমি ভিডিওটা দিচ্ছি। যেহেতু এটা ডেভনেট অবস্থায় আছে, এরপরে কিন্তু আমাদের টেস্টনেট ফেজটা অন হবে। তো যেহেতু ডেভনেট অবস্থায় এরা মার্কেটে এসেছে, তো আমরা ডেভনেটটা করব, তারপর টেস্টনেট করব, তারপর ফাইনালি আমরা এখান থেকে রিওয়ার্ডটা গ্র্যাব করব। তো চলুন, প্রথমত যে কাজটা আপনাকে করতে হবে, আমাদের এই ছোট্ট টেলিগ্রামে যদি আপনি যুক্ত না থাকেন দ্রুত যুক্ত হয়ে নেন, কারণ আমাদের চ্যানেলটাকে পিন করে আমাদের নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। আমরা যে অফারগুলো শেয়ার করব সেগুলো যাতে আপনি সবার আগে পেয়ে যান এবং আপনি অনলাইন থেকে ভালো একটা আর্নিং করতে পারেন। তো অনলাইন থেকে যদি আর্নিং করতে চান, অবশ্যই আর্নিং 360 আপনার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম হইতে পারে। তো আজকে ভিডিও দেখতেছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সটা ছোট্ট করে ওপেন করে দিবেন, দিয়ে মোর অপশনে ক্লিক করে দিলে আমাদের চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি সুন্দরভাবে জাস্ট চ্যানেলে জয়েন করে পিন করে রাখবেন এবং আপডেটগুলো ফলো রাখবেন। তো চলুন কথা বাড়াই না, এখন আমরা কি করব, এখান থেকে যে প্রথম যে লিঙ্কটা আছে শুরুতে, এখান থেকে জয়েন লিঙ্ক, আমরা এইটা নিয়ে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাব। অর্থাৎ আপনাকে এক্সটেনশন সাপোর্ট অর্থাৎ মিসেস ব্রাউজার অথবা কিউই অথবা ইয়ান্ডেক্স ব্রাউজার ইউজ করতে হবে। তো আমি মিসেস ব্রাউজার দিয়ে দেখেছি, আমি কিউই ব্রাউজার দিয়ে দেখাচ্ছি এটাকে। তো দেখেন আমি সর্বপ্রথম লিঙ্কটা ওপেন করে দিলাম। আচ্ছা, আমি মিসেস ব্রাউজার দিয়েই করতেছি। এখানে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আপনি এখানে এসে এই যে কানেক্ট ওয়ালেট যে অপশনটা দেখতেছেন, এইটাতে ক্লিক করে দিবেন, দিয়ে আপনি আপনার মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। দেখবেন যে অটোমেটিকলি আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন সর্বপ্রথম। তো দেখেন আমি এখানে কানেক্টে ক্লিক করে দিচ্ছি। কানেক্টে ক্লিক করার পর ওদের সমনিয়া যে ইয়াটা আছে ওইটা আমাদেরকে একটু সুইচ করতে বলবে। তো আমি এটাকে ডেস্কটপ করে নিচ্ছি। তো দেখেন কানেক্ট করার পর তারা কনফার্ম করতে বলবে, আপনি এখানে কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে যে আপনার অ্যাড্রেসটা শো করবে সেই অ্যাড্রেসের উপর সিম্পলি ক্লিক করবেন, অথবা আমাদের প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে আমাদের চ্যানেলে, আপনি সেখান থেকে কিন্তু প্রোফাইলের লিঙ্কটা নিয়ে এসে পেস্ট করে দিলে আপনার এই অপশনটা চলে আসবে। তো দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে অ্যাকাউন্ট করার কারণে 25টা পয়েন্ট আর্নিং করবেন। তো তারপর এখানে কি করবেন, আপনি নিচে আসবেন, এসে আপনাকে এই সোশ্যাল লিঙ্কগুলো বাইন্ড করতে হবে। প্রথমে ডিসকর্ড, তারপরে হচ্ছে আপনার টেলিগ্রাম, তারপর হচ্ছে টুইটার। তো আমি এগুলো বাইন্ড করে নিচ্ছি। তার আগে আপনার এখানে অ্যাড্রেসটা শো করবে, আপনি এখানে একটা ইউজার নেম দিবেন। তো আমি এখানে ইউজার নেম একটা দিয়ে নিচ্ছি। তো আমি এমডি সাব্বির এটা ইউজার নেম দিচ্ছি। তারপর এখান থেকে আমি ডিসকর্ড, তারপর এইখান থেকে টেলিগ্রাম এবং টুইটার এগুলো কানেক্ট করে নিচ্ছি। এগুলো তো আপনারা পারবেন, আমি এগুলো কানেক্ট করে নিচ্ছি আগে। তো দেখেন আপনার ইউজার নেম এবং সোশ্যাল লিঙ্ক করা হলে আপনি এখান থেকে সেভ বাটন পাবেন, এই সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো এইখানে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো এখন যে ডেভনেটটা আছে এইটা কিন্তু পরবর্তীতে টেস্টনেটে যখন যাবে তখন আপনার কাজটা এভাবেই হবে। তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি, আমার এটা সেভ হয়ে যাবে। তো আমাদের সোশ্যাল লিঙ্ক করা হয়ে গেলে আমাদেরকে এই তিনটা এখানে কুইস্ট আছে, তার ভিতরে এই দুইটা এখনো ইন্ড হয় নাই, মানে অনগোয়িং আছে, এইটা ইন্ড হয়ে গেছে। তো আমাদের এই কুইস্টগুলো কমপ্লিট করতে হবে। তো কুইস্টগুলো কমপ্লিট করার জন্য আমরা ফার্স্ট কুইস্টের উপর ক্লিক করে দেবো এখানে। তো আমি ফার্স্ট কুইজটার উপরে ক্লিক করে দিলাম, দিয়ে এখান থেকে আমাদের কুইজগুলো কমপ্লিট করতে হবে। তো আমরা যেহেতু অলরেডি সোশ্যাল লিঙ্ক করছি, জাস্ট এখানে নেক্সট করলেই কিন্তু আমাদের এই কুইজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো যেহেতু আমরা সবগুলো সোশ্যাল অ্যাড করছি, তো এখানে যে কমপ্লিট অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করলে আপনার এই টাস্কগুলো কমপ্লিট হবে। তো এখানে আমি দেখাই দিচ্ছি, এখানে যদি আপনি কমপ্লিট এখানে ক্লিক করে দেন, বারবার দেখবেন যে আপনার সবগুলো কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে আবার কমপ্লিট করে নিচ্ছি এগুলো। তো দেখেন এখানে জাস্ট আপনি ক্লিক করবেন আর এখানে ক্লিক করবেন, এগুলো আপনার কমপ্লিট হয়ে যাবে। এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন। তো দেখেন এই টাস্কগুলো কমপ্লিট করলে, অর্থাৎ ফার্স্ট যে ক্যাম্পেইনটা আছে অর্থাৎ সেকেন্ড ক্যাম্পেইনটা, ফার্স্ট ক্যাম্পেইনটা তো ইন্ড হয়ে গেছে। আপনি এটা করলে 75 পয়েন্টস পাবেন এবং আমরা আবার ব্যাক দিয়ে যে আরেকটা ক্যাম্পেইন আছে আমরা ওইটা এখন করব। তো
তো এখন আমরা এই ক্যাম্পেইনটা শেষ করলাম, এখন আমরা এইটা করবো, এখানে করলে আমরা আরও 45 পয়েন্টস পাবো। তো প্রথম ক্যাম্পেইনটা এন্ড হয়েছে, প্রবলেম নাই, এটা হচ্ছে ডেভনেট ইয়াতে আছে। তো আপনারা যদি টাস্কগুলো কমপ্লিট করে রাখেন, আরও কিছু টাস্ক আছে, এটার অনেক আপডেট আসবে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দিব। শুধু টেস্টনেটে জয়েন করলে হবে না, আপনাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ এই আপডেটগুলো ফলো রাখতে হবে। তো চলুন আমরা এখন লাস্ট যে ক্যাম্পেইনটা আছে এটা একটু আমরা কমপ্লিট করে নিই। তো আমি লাস্ট ক্যাম্পেইনের উপর প্রবেশ করলাম, করে এখান থেকে দেখেন তারা কি কি বলছে, আমাদেরকে একটু এই অনুযায়ী কাজ করতে হবে। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রথমে তারা বলছে যে তাদের ফসেট নিতে হবে, তারপর তাদের যে এসটিডি ফসেটটা পাবেন সেইটা একজনকে পাঠাইতে হবে এবং একজনের কাছ থেকে রিসিভ করতে হবে। অর্থাৎ আপনাকে প্রথমে ফসেট নিতে হবে, তারপর একজনকে সেই ফসেটটা পাঠাইতে হবে এবং আরেকজনের কাছ থেকে আপনাকে এই ফসেটটা নিতে হবে। তো এখন বলবেন যে ভাই আপনি তো বলছেন যে টেস্টনেটের ইয়াতে ফসেট একজনকে দিয়ে আবার আরেকজনের কাছ থেকে নেওয়া যায় না, তাহলে কি নেওয়া যাবে? তো এটা কিন্তু ভাই টেস্টনেট না, এটা হচ্ছে ডেভনেট। তো ডেভনেটের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনি আপনার নিজস্ব ওয়ালেটে, অর্থাৎ আপনি একটাতে নেবেন আবার ওইটা থেকে আপনার মেইন ওয়ালেটে নেবেন, এভাবে করলে আপনার টাস্ক কমপ্লিট হবে। তো চলুন আমরা এখন ফসেট নিব। ফসেট নেওয়ার জন্য যে লিঙ্কটা আছে ফসেট লিঙ্ক, আমরা এটা ওপেন করে দিব। তো আমি এই ফসেট লিঙ্কটা ওপেন করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদের গেট টোকেন করতে হবে। তো এইখানে দেখেন আমাদেরকে গেট টোকেন করার জন্য, মানে ফসেট নেওয়ার জন্য যে রিকোয়েস্ট টু টোকেন, এইটার উপর ক্লিক করে দিব, দিয়ে আমাদের একটা অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমি রিকোয়েস্ট টোকেনের উপর ক্লিক করলাম, দেখি আমাদেরকে ফসেটটা দেয় কি না। তো একটু ওয়েট করি আমরা। ও আচ্ছা, এখানে গেট ফসেটের আগে ক্লিক করার আগে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আমরা যে মেটামাক্স দিয়ে কাজ করতেছি, মেটামাক্সটা এখানে কানেক্ট করে নিব। তো দেখেন এখানে কিন্তু তারা অটোমেটিকলি তাদের যে ইয়েটা আছে, আরবিসিটা আছে, সেটা আমাদেরকে এখানে কানেক্ট করতে বলতেছে। তো আমি কানেক্ট করে নিচ্ছি। তো এটা কানেক্ট করে নিলাম আমি। আরবিসিটা কিন্তু অ্যাড করতে হবে, না হলে কিন্তু আপনি এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে পাঠাইতে পারবেন না। তো এখন আমি যদি রিকোয়েস্ট দিই, অর্থাৎ এখন আমাদেরকে দেখেন তারা বলতেছে যে আমাদেরকে ফসেট নিতে, তো অটোমেটিকলি আমাদের অ্যাড্রেসটা কিন্তু এখানে বসে যাবে। তো আমরা গেট এসটিডিতে ক্লিক করলে আমরা কিন্তু এই ফসেটটা পেয়ে যাবো। তো আমি যদি এখানে গেট এসটিডিতে ক্লিক করি, দেখেন আমাদেরকে কিন্তু ফসেটটা তারা ইনস্ট্যান্ট দিয়ে দিবে। তো ফসেট দেওয়া মানে নেওয়া হয়ে গেলে আমরা আবারও রিকোয়েস্ট দিব, দেখি দেয় কিনা আবার। তো মেবি একবারই দেয়। তো ফসেট দেওয়া হয়ে গেলে আমরা এখন কি করব, এই যে ট্রান্সফার করব। এখন আমাদের ফার্স্ট টাইম হচ্ছে ট্রান্সফার করতে হবে, তো আমরা একজনকে পাঠাবো। তো এখানে আমরা ট্রান্সফারের উপর ক্লিক করে দিব। তো ট্রান্সফারে ক্লিক করার পর আপনার এখানে আপনার নিজের একটা অ্যাড্রেস বসাবেন, অর্থাৎ আপনার আরেকটা ওয়ালেট থেকে অ্যাড্রেস এনে এই জায়গায় বসাবেন, বসিয়ে 0.1 এসটিডি এটা আপনি সেন্ড করবেন। তো আমি একটা অ্যাড্রেস নিয়ে আসতেছি। তো দেখেন আমার একটা অ্যাড্রেস কিন্তু আমি এই জায়গায় বসাই দিয়েছি। আমি এখন এখানে সিলেক্ট করে দিব 0.01, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে দিয়ে আমি জাস্ট এই সেন্ড এটাতে ক্লিক করে দিব। তো আমার এখানে কিন্তু সেন্ড হয়ে যাবে। তো দেখেন এইভাবে আপনাকে একজনকে সেন্ড করতে হবে, তারপর একজনের কাছ থেকে রিসিভ করতে হবে। তো আমি আগে সেন্ড করে দিচ্ছি, তো আমার সেন্ডটা হয়ে যাক। তো দেখেন এখানে কনফার্মেশন আপনার ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনি যা ডিপোজিট করবেন। তো এখানে দেখবেন একটা কনফার্ম যাবে আপনার। তো আপনার এটা কিন্তু একবার সেন্ড হয়ে গেছে, এখন আপনাকে কি করতে হবে, একজনের কাছ থেকে নিতে হবে। তো আপনি যার ওয়ালেটে পাঠিয়েছেন সেই ওয়ালেট থেকে আবার নিয়ে নেবেন আপনার ওয়ালেটে। তো আমি আমার যে ওয়ালেটে পাঠাইছি সেই ওয়ালেট থেকে একটা ব্যাক নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের দুইটা ট্রানজ্যাকশন হ্যাশের দরকার হবে। তো ট্রানজ্যাকশন হ্যাশগুলো ছাড়া কিন্তু আপনি এটা কমপ্লিট করতে পারবেন না। তো আমি কিন্তু পাঠাই দিলাম, এখন আমি ওই ওয়ালেট থেকে, যে ওয়ালেট থেকে পাঠাইছি আবার ওই ওয়ালেটে নিয়ে নিচ্ছি একবার। তো দেখেন আমি যে ওয়ালেটে পাঠাইছি সেই ওয়ালেটে প্রবেশ করলাম, করার পর এখানে গিয়ে যে সেন্ড অপশন আছে সেন্ডে ক্লিক করব। করার পর আমি যে ওয়ালেট থেকে নিয়েছি আমি সেই ওয়ালেটে জাস্ট করে দিয়ে ম্যাক্স করে দিব, দিয়ে জাস্ট সেন্ড করব। তো এইগুলো সেন্ড করে তারপর আপনাকে দুইটারে ট্রানজ্যাকশন হ্যাশ লাগবে, মানে আপনার ট্রানজ্যাকশন হ্যাশ মাস্ট বি দরকার। যেহেতু আমি এখানে একবার নিছি একবার দিছি, অর্থাৎ আপনি একবার রিসিভ করবেন একবার সেন্ড করবেন, সেটা ট্রানজ্যাকশন হ্যাশ দরকার হবে। তো ট্রানজ্যাকশন হ্যাশ কীভাবে পাবেন, তো চলুন আমরা আমাদের চ্যানেলে চলে যাই। আচ্ছা, চ্যানেলে আসার পর দেখেন এখান থেকে যে একটা স্ক্যানার অপশন আছে। তো আপনারা অনেকে বলবেন ভাই আপনার ফোন এত করছেন কেন? তো এইখানে কি ব্রাউজারটা প্রবলেম করতেছে, তাই মেসেজে হচ্ছে না, দেখা যাচ্ছে না, তাই আমি ফোনটাকে ডিপিআই কমিয়ে নিয়েছি। তো আপনারা যদি আপনার কিউই কাজ করে তাহলে এত কিছু করতে হবে না। তো দেখেন এখান থেকে এই যে এক্সপ্লোর নামে যে অপশনটা দেখতেছেন, এই যে লিঙ্কটা আমি মার্ক করে দেখাই, এই এক্সপ্লোর লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নিয়ে যাবেন। তো আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসার পর মেসেজ ব্রাউজারে এখানে পেস্ট করে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে স্ক্যানগুলো, যেহেতু আমাদের দুইটারে স্ক্যান হ্যাশ লাগবে, তো আমি কপি করে নিচ্ছি। তো আপনারা এখান থেকে যেটা সেন্ড করবেন ওইটাও একবার কপি করবেন এবং যেটা রিসিভ করবেন সেটাও একবার কপি করবেন। তো দেখেন এখান থেকে এসে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, তাহলে আপনার ট্রানজ্যাকশন হ্যাশটা পেয়ে যাবেন, এই যে ওয়ালেট কানেক্ট। তো আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার মেটামাক্সটা কনফার্মেশন যাবে, আপনি মেটামাক্সে কনফার্ম করে দিবেন। তো আমি আমার মেটামাক্সটা কানেক্ট করে নিচ্ছি, দেখবো এখানে ট্রানজ্যাকশন কয়টা হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং আপনার ট্রানজ্যাকশন আইডি লাগবে, কেন লাগবে সেটা দেখাচ্ছি। তো আমি শুরুতে বলছি এখান থেকে আপনাদের পরবর্তী যে কুইজটা আছে ওইটা কমপ্লিট করার জন্য আপনাকে ফসেট নিতে হবে, একজনকে দিতে হবে, এবং একজনের কাছে নিতে হবে। তো আমরা ওইটা কমপ্লিট করার জন্য আমাদের ট্রানজ্যাকশন হ্যাশের প্রয়োজন আছে। তো আমি এখান থেকে এটাকে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। তো দেখেন এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, এখান থেকে আপনি যে ওয়ালেটে পাঠাইছেন, অর্থাৎ আপনি যে ওয়ালেটে পাঠাইছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এই জায়গায় প্রথমে
বসাবেন, বসিয়ে আপনার সেন্ড করার যে ট্রানজ্যাকশন হ্যাশটা আছে ওইটা কপি করবেন। তারপর কি করবেন, আবার আপনি যে ওয়ালেটে নিছেন সেই ওয়ালেটে নিয়ে আপনি রিসিভের ইয়েটা করবেন। তো আমরা যে ওয়ালেটে পাঠাইছি সর্বপ্রথম আমরা সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে বসাই দিচ্ছি আমি। তো বসাই দিয়ে এখান থেকে আমি ইয়েটা নিয়ে নিচ্ছি। তো দেখি অ্যাড্রেসটা আছে কি না, তো আছে। তো এখান থেকে আমরা এটাকে কী করবো, সার্চ করব। তো আমরা এটাকে সার্চ করে দিচ্ছি, এটা ট্রানজ্যাকশন হ্যাশটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো দেখেন এই যে এটার এসে ট্রানজ্যাকশন হ্যাশ এক্সপ্লোর, আমরা এই অ্যাড্রেসে একবার পাঠাইছি। তো আমরা এখান থেকে ট্রানজ্যাকশন হ্যাশটা নিয়ে নেব। এই যে ট্রানজ্যাকশন হ্যাশ, এই যে ট্রানজ্যাকশন হ্যাশের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমরা কয় মিনিট আগে পাঠাইছি এটাতে, আমরা পাঠাইছি এই যে এইখান থেকে। তো আমরা এইটা যে ট্রানজ্যাকশন হ্যাশটা আছে, এই যে এইটা অর্থাৎ শুরুর যেটা আছে এই যে ট্রানজ্যাকশন হ্যাশটা, এইটা আমরা একবার কপি করব। তো আমরা এইটা কপি করব একবার। তো এটার উপর ক্লিক করে দিব, দেওয়ার পরে এই যে এখান থেকে এটা পুরোটাই কপি করবেন। যে ট্রানজ্যাকশন হ্যাশ যেটা আছে, এই যে এখানে কপি অপশন আছে, দেখেন পাশে কপি অপশন আছে, এই যে পাশে কপি অপশন আছে, আপনি এটাতে কপি করে নেবেন। অর্থাৎ প্রথমে আমরা সেন্ড ট্রানজ্যাকশন হ্যাশটা কপি করলাম, তারপর আমরা একবারই করি, বারবার আসতে পারবো না। তো আমরা আবার ব্যাক দিই, দিয়ে আমরা এখান থেকে কিন্তু রিসিভেরটাও আছে, এই যে এখানে রিসিভটাও আছে, এই যে নিচে ওই যে রিসিভের হ্যাশটাও আছে। তো আমরা দুইটা হ্যাশই একবারে কপি করে নিয়ে যাচ্ছি। তো আমরা একবারে দুইটা করবেন, এই যে প্রথমটা হচ্ছে সেন্ড করা, দ্বিতীয়টা হচ্ছে রিসিভ করা। তো আমরা এখান থেকে কী করবো, এখানে ক্লিক করব, করে আবার আমরা এই হ্যাশটা কপি করব। তো আমি এই হ্যাশটাও কপি করে নিলাম। তো এই ট্রানজ্যাকশন হ্যাশগুলো কিন্তু লাগবে, মাস্ট বি, না হলে কিন্তু আপনার হবে না। তো আবারও আপনি চেক করে দেখবেন যে এই দুইটা ঠিক আছে কিনা, কারণ এখানে সেন্ড আর রিসিভের ইয়া কিন্তু মিলাই ফেললে আপনার এটা হবে না। অর্থাৎ আপনি যদি সেন্ড রিসিভ এখানে মিলাই ফেলেন তাহলে কিন্তু হবে না। তো আমি কপি করে নিলাম, নিয়ে চলে যাচ্ছি আমাদের মূল কাজে। তো দেখেন আমাদের মূল কাজ হচ্ছে এইটার কারণে এত কিছু করলাম, প্রথমে সেন্ড করলাম, তারপর রিসিভ করলাম, তারপর ট্রানজ্যাকশন হ্যাশ বের করলাম, করার পরে এখন আমরা কী করবো, যে গেট চেক ব্যালেন্স নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা চেক ব্যালেন্সে ক্লিক করবো। চেক ব্যালেন্সে ক্লিক করলে প্রথম টাস্কটা কমপ্লিট হবে। তারপর দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে যে কমপ্লিট অপশন আছে দেখতেছেন, আপনি দ্বিতীয় টাস্কের উপরে আগে ক্লিক করবেন, দ্বিতীয় টাস্ক। তারপরে এখান থেকে আপনাকে যে ট্রানজ্যাকশন বলতেছে, হ্যাশ দিতে বলতেছে, অর্থাৎ আপনি যে সেন্ড করছেন সেই সেন্ডের ট্রানজ্যাকশন হ্যাশটা দিবেন। তো আমি এখান থেকে দুইটাই কপি করছি। তো আমি প্রথমে সেন্ডেরটা দিয়ে দিচ্ছি। তো আপনি পেস্ট করে এখানে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার ওইটা হয়ে যাবে। তারপর আবার এটাতে ক্লিক করবেন, করে আপনি আরেকটা যে ট্রানজ্যাকশন হ্যাশ আছে এইটা আপনি এখানে বসাই দিবেন। তো আমি সেকেন্ডটা বসাই দিচ্ছি, দিয়ে জাস্ট আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি। তো দেখেন আমাদের দুইটা টাস্কই কিন্তু কমপ্লিট, অর্থাৎ ক্যাম্পেইন 1 এবং ক্যাম্পেইন 2, অর্থাৎ আমরা প্রথমে পেলাম 75, তারপর 45 পয়েন্টস। তো আমরা এটা কালেক্ট করে নিলাম। তো আশা করি আপনারা ফুল ভিডিওটা বুঝতে পারছেন। তো যদিও এখানে খুব ছোট ছোট লেখা, অনেকের হয়তো বুঝতে সমস্যা হবে, বাট এইখান থেকে খুব সিম্পল, আপনারা এইভাবেই করে নেবেন। তো প্রজেক্টটা যদি এখনও ডেভনেটে আসে আপনারা কাজ করেন, যখন টেস্টনেট এইটা লঞ্চ করবে আমি আবারও ফুল ভিডিও দিব, তখন আপনারা কাজ করতে পারবেন।